আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু আপনাদের সামনে কিছু পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই পার্সেল গুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেখিয়ে আনবক্সিং করব এবং এই পার্সেল গুলোর ভিতরে দুটি পার্সেল এসেছে দুজন লেখকের কাছ থেকে। শেষে যে তিনটি বই আমি দেখাবো সেটা হুমায়ুন আহমেদের সেরা তিনটা উপন্যাস এবং সেটা এই পার্সেলের ভিতরে আছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত চোখ রাখুন। তো বন্ধুরা, প্রথমে যে বইটি এসেছে সেটা হচ্ছে রকমারি থেকে এসেছে, দ্য ফ্রিক। এটার লেখক হচ্ছে মোহাম্মদ শাহিন আলম এবং এটা দাড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত। বন্ধুরা, কি আর বলবো, এখানে বইয়ের অবস্থাগুলো দেখুন। এখানে কোনা সব হচ্ছে ফেটে গেছে, শুধুমাত্র একটা পলিথিনে। এখানে রকমারি থেকে এটা কিভাবে দিল। তো বন্ধুরা, এটি একটি সায়েন্স ফিকশন বই এবং এই বইটার কাহিনী মূলত মানুষের তৈরি রোবটই মানুষকে সবাই এক হয়ে মানুষকে পৃথিবী থেকে চলে যেতে বলছে এবং মানুষ রোবটদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে, এরকম একটা আমি এটা ফ্ল্যাপ পড়ে বুঝলাম। তো এরপরে বন্ধুরা, তো এটা আমি খুলে ফেললাম, হয়তো একটা বইয়ের দেখা পাবো। এই তো বন্ধুরা, পেয়ে গেছি। আসলে উনি কে? বন্ধুরা, এটা কিন্তু সুমন ভাইয়ের লেখা একটি উপন্যাস এবং যেটা প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশনী থেকে। তো এই বইটার কাহিনী মূলত আমি কিছু জানি না, খুব শীঘ্রই আমি পড়ে এটা নিয়েও আলোচনা করব আপনাদের সাথে। বন্ধুরা, এরপরে আরেকটা খাম, সুমন ভুঁইয়ার লেখা আরেকটা বই, মৃত্যু। তো বন্ধুরা, সুমন ভুঁইয়ার দুইটি বই আমার হাতে এসেছে এবং সেই বই দুইটির কাহিনী আমি জানি না। তো যদি ভালো লেগে থাকে আমি আপনাদের সাথে এই বই দুটোরে আলোচনা করতে পারি। তো বন্ধুরা, এবার হবে আসল খেলা। তো বান্ডিলটা এখন আনবক্সিং করব। এটার ভিতরে কি কি বই রয়েছে আপনারা ততক্ষণ গেস করতে থাকুন যে হুমায়ুন আহমেদের সেরা তিনটা উপন্যাস কি কি। তো দেখা যাক এর ভিতরে কি রয়েছে। তো বন্ধুরা, প্রথম যে বইটি রয়েছে সেটা হচ্ছে বাদশাহ নামদার। এই বইটা মূলত হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত বই এবং হুমায়ুন আহমেদের সেরা বইয়ের তালিকায় এটা রয়েছে। বন্ধুরা, বাদশাহ নামদার এই বইটা মূলত একটা ইতিহাস ও কল্পনার মিশ্রণে একটা দারুণ উপন্যাস। তো বন্ধুরা, এই বইটাতে মূলত মুঘল সম্রাট হুমায়ুনের জীবনে বিভিন্ন ধরনের ইতিহাস, ঐতিহাসিক কাহিনী কল্পনার সাথে মিশ্রিত করে হুমায়ুন আহমেদ নিজের মতো করে লিখেছেন। কিন্তু হুমায়ুন আহমেদ কখনোই এটাকে ঐতিহাসিক বই হিসাবে দাবি করেননি কিংবা স্বীকার করেননি। এরপরে পরপর দুইটি হুমায়ুন আহমেদের কালজয়ী একটি বই রয়েছে, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন 1 এবং 2। তো এই বই দুটো মূলত 20 শতকের প্রথম দিকের রাজনৈতিক মানবিক পটভূমিতে লেখা। এই বইটার ভিতরে রয়েছে যেগুলো আমি সবকিছু জানি না, তো আমি সবকিছু জেনে আপনাদের সাথে শেয়ার করব।